হাদিস শরীফে আরো এসেছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা আদ-দুনিয়া আল-মারাতুস সালিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন দুনিয়ায় যা কিছু দেখতে পাও সব কিছুই হলো সম্পদ। সবকিছু কি? সবকিছুই হলো সম্পদ। দুনিয়ার সকল সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো নেককার নারী। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা দুনিয়ার মধ্যে যা দেখতে পাও সব কি সম্পদ। ওই সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহ বলবেন না? একজন কি নেককার নারী। যদি নেককার নারী আপনার ঘরে আসে ওই নারীর গর্ভে থেকে যেটা বের হবে সেটা আল্লাহর ওলি বের হবে। সুবহানাল্লাহ। মহিলারা অনেকে সন্তান সে পেটে নিয়ে তারা সিনেমা দেখে, তারা বিভিন্ন সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, আছে নাই? তাহলে ওই গর্ভ থেকে যে সন্তান আসবে এটা কি আপনি কতটুকু ভালো হবে আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। উচিত ছিল একটা মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন ওই মাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে। ওই মহিলাকে সব সময় কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করবা, কোরআন তেলাওয়াত করবা। যদি ফ্যাক্টরি ভালো না হয় মালও ভালো হয় না, যদি ফ্যাক্টরি খারাপ হয় মালও খারাপ হয়। যার যে মহিলার পেট খারাপ ওই মহিলা থেকে সন্তান বের হবে সেগুলোও খারাপ, ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোনদেরকে হতে হবে নামাজি, দিনদার, পরহেজগার। তাহলে আপনার গর্ভে এমন সন্তান আসবে যে সন্তান আপনার কল্যাণ কামনা করবে। সুবহানাল্লাহ। অকল্যাণ কোনদিন কামনা করবে না।